ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আজকে আমি তোমাদের বলবো স্টাম্পার বল দিয়ে তোমরা ইয়র্কার আর পেস যদি কীভাবে দিতে পারে। যদি এটা এই স্টাম্পার বল ভালো করে শিখে যাও তাহলে তোমরা লেদার বল, টেনিস বল সবে ভালো করে ইয়র্কার দিতে পারবে। তো আজকে তোমাদের পারফেক্টভাবে স্টাম্পারের আর স্টাম্পার বলে ইয়র্কার, পেস সব দিয়ে দেখাবো। আর রান আপ দিয়ে স্টেপ তোমরা কীভাবে ফলো করবে সব তোমাদের দেখাবো। তো গাইস, ready for this video and subscribe and like. তো গাইস, ফার্স্ট অফ অল নিজের বলিং অ্যাকশনটা এরকম করে রাখবে যাতে ভি ABCD ভি হয়। তো ভি এরকম করে রাখবে আর এখানে রাখবে বলটা। ফার্স্ট অফ অল এই যে 1 2 এখানে টোটাল গ্রিপ হয় 1 2 3 4 5 6 7 হয়। তোমরা এই 7-এর দুটো লাস্টের দিকে ধরবে আর নিজে এই আঙ্গুলটা এখানে দেবে, ঠিক আছে? আঙ্গুলটা এখানে দিয়ে যত অবধি হচ্ছে তোমার এই গ্রিপটা অত অবধি এরকম রাখবে, ঠিক আছে? আর রেখে নিজের বলিং অ্যাকশন এরকম করবে। এরকম হলো তোমাদেরও যদি হয় নিশ্চয়ই লাইক করো, সাবস্ক্রাইব করো। তো এরকম হবে। আর যদি তোমাদের কোনো প্রবলেম হয় থামবে, হয়তো আমার যেমন এই থাম অ্যাকশনটা আমার এরকমই, আমার থামবে প্রবলেম নেই, তো আমি থাম এরকমই রাখি। যদি কারো হয়তো থামবে ব্যথা আর এরকম যদি ব্যথা থাতা হয় তাহলে তোমরা এরকম করতে পারো। এরকম করলে বলিং খুবই ভালো হবে। তো চলো তোমাদের সবই বোঝাবো। তো এরকম করে নিজের গ্রিপটা, তো এই বডির পোর্শনটা তোমরা জেনে গেলে কীভাবে সিম। তোমরা এবার বলবো যে যদি এরকম করো তো এটা ভালো যাবে না, এরকম করলে আমি বলবো যে যদি তোমাদের যেমন ইচ্ছা তেমন করো, কিন্তু যদি এরকম একটু করো, তোমরা এরকম করে করো তো আরও ভালো হবে। স্পেশালি যদি আমি বলি এটা আরও ভালো গ্রিপ হবে আর আরও ভালো ইয়র্কার যাবে আর আরও ভালো উইকেট নেবে। তো এটাই আমি যদি প্রেফার করি তোমাদের জন্য। যদি এরকম করে এরকমই খারাপ যাবে এরকম না, এটাও উইকেট যাবে। হালকা এটার প্রেশার দিতে হবে, এটাকে হালকা করে রিলিজ করলেও এটা কোনো সমস্যা হবে না। তো এটা আমি বলবো এই গ্রিপটাই ভালো, এই গ্রিপটাই ভালো। এবার যদি বলো রানার আপের নিজের ফার্স্ট অফ অল তোমাদের সবই দেখিয়ে দিলাম সিম কেমন হওয়া উচিত তোমাদের। তোমরা যখন রান আপ করবে প্রথমে 2 দিয়ে 4খানা স্টেপ তোমরা খুবই আস্তে দৌড়াবে। যদি পিচ ছোট হয় বা তোমরা দাঁড়িয়ে বোলিং করো তাহলে সমস্যা আছে, তাহলে এরকম করেই করতে হবে। আর যদি তোমরা বাই চান্স রান আপ করো তো রান আপের জন্য নিজের 2 দিয়ে 4টে স্টেপ হালকা দৌড়াবে, একদম বেশি স্পিড লাগাবে না। যদি বেশি স্পিড লাগাও তাহলে নিজের এনার্জিটা ওখানে লুজ হয়ে যায়, তো ওই জায়গাটা একদম ধ্যান রাখবে। আর তারপরে যত 2-4টে স্টেপ যখন তোমরা দেখছো উইকেটের কাছে চলে আসতো ব্যাটসম্যানের, তখন খুবই জোরে দৌড়াবে জোরে। তার আগে একদমই জোরে। তখন অর্জুন তেন্ডুলকার সবসময় নিজের বোলিং অ্যাকশনে রান আপে প্রেশার দেয়, এই জন্য ওনার যে বোলিং অ্যাকশনটা অনেকটা টাফ হয় তার জন্য। তো বোলিং অ্যাকশনটা প্রথমে 2 দিয়ে 4টে স্টেপ হালকা দৌড়াবে আর তারপরে স্পিডে দৌড়াবে। তারপরে রিলিজ কীভাবে করবে এরকম যদি ধরেছো রিলিজ করবে হালকা করে নিচের দিকে রিলিজ করবে। এরকম করে রিলিজ করে তোমরা এরকম করে হালকা করে এরকম ঝটকা একটা রিলিজ করবে। ধরো আমার বোলিং অ্যাকশন এরকম করে বোলিং অ্যাকশন আমার এরকম, তো আমার তো মনে হয় আমি যেরকম করি তোমাদেরও ওরকমই করা উচিত। এরকম বল যতই হবে একদম প্রেশার দেবে, খুব প্রেশার দেবে, তাহলে তোমাদের ইয়র্কার হবে
প্রেশার দিয়ে নিচের দিকে, যখন বলটা নামাবে তখন নিচের দিকে এরকম করে দেবে, তখন এরকম করে দেবে। আর এই আঙ্গুলটা সবসময় এরকম খুলে দেবে, এরকম খুলে দিয়ে বল রিলিজ করবে। আর সবসময় মনে রাখতে হবে ব্যাটসম্যান শুয়ের কাছেই বলটা দিতে হবে। তো যদি তোমরা একটা পারফেক্ট ইয়র্কার বল হতে চাও, তো স্টাম্পে হিট কোনোদিন করবে না। হাতে করে জুতো হয়, জুতোর উপরে জুতো রেখে হয়তো জুতোর ওখানে মারতে পারো, তাহলে বলটা আরও ভালো ইমপ্রুভ হবে তোমাদের বলিং অ্যাকশনে, আর তোমাকে খুব হেল্পও করবে বলিং করতে। তো এবার আমি এই তোমাদের পরেরটাও দেখাবো। এবার রান আপ আর সিম তোমাদের দেখাবো। রান আপ তো তোমাদের বলেই দিলাম কেমন করে করতে হবে, আর ইয়র্কারের সঠিক তোমাদের বলেও দিলাম। প্রথমে যখন এরকম নিচে করবে খুব প্রেশারে, আর এরকম রিলিজ হালকা করে, আর আঙুলটা এরকম হওয়া উচিত। তো আর ব্যাটসম্যানের পায়ের সামনে হওয়া উচিত। এবার তোমাদের আমি বলবো পেস। তো বন্ধুরা এবার আমি তোমাদের বলবো পেস বলে ফার্স্ট অফ অল কি পেস বলে ফার্স্ট অফ অল ওরকমই গ্রিপ থাকবে, আর এবার হালকা টাইট থাকবে। এবার খুবই পেস লাগতে হবে, খুবই প্রেসার দিতে হবে বলটা। এরকমই গ্রিপ থাকবে, ফার্স্ট এরকম করেই গ্রিপটা থাকবে। আর বলটা এবার এরকম করে রিলিজ করতে হবে, খুব নিজের গায়ে জোর রাখতে হবে। আর এরকম প্রেশার এরকম করে ডাইরেক্ট ঘুরিয়ে দেবে। তাহলে জোরে একদম ঘোরালে, যদি লেফট হ্যান্ডার হয় তো অফ স্টাম্পে যদি মারতে হয়, তাহলে জুতো টোয়ের ওখানে মারবে, তাহলে বলটা ভালো উইকেটে ঢুকবে। আবার যদি তোমাদের রাইট ব্যাটসম্যান হয় তো তোমাদের তো এরকম করে নিজের পেস বলটা দিতে হবে, আর নিজের ভালো করে বলিং অ্যাকশন দিতে হবে, আর খুবই নিজের বলিং অ্যাকশন ইমপ্রুভ করতে হবে, নাহলে তোমাদের বলিং একদমই হবে না। আর নিজের গায়ে জোর রাখতে হবে যতই পারো। তো গাইস সরি, আমার ঠাকুমা যাচ্ছিল ওখান দিয়ে, সরি গাইস, একটু এরকম হয়, ছোটো ঘর বুঝতেই পারছো, তো এরকম হয়। তো সরি গাইস, এটাকে একদমই কিছু ভাববেন না, সরি। তো এরকম করে জোরে একদম পেসে এরকম ঘুরিয়ে দেবে। আর যদি রাইট হ্যান্ড ব্যাটসম্যান হয় তো লেগ স্টাম্পে ও টোয়ের সামনে দেবে, তাহলে আরও ভালো গ্রিপ হবে আপনাদের, আর বোলিংটা খুবই ইমপ্রুভ হবে। তো আজকের জন্য এইটুখানি গাইস, তো বাই।